أجمعين أما بعد باب أي باب من كتاب الإيمان وترك الإمام البخاري هذا الباب إذا جاءكم المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا كن سورة هذا بركة ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো বাবকে হাদিসের একটা অংশ দিয়ে বাব বানান, কোরআনের একটা আয়াত দিয়ে বাব নির্ধারণ করেন, হাদিসের ভিতরে মাফহুম দিয়ে বাব নির্ধারণ করেন, কখনো বা ছেড়ে দেন প্রশ্নবোধক দিয়ে। উনি ডিসিশন নিতে পারেন নাই কী হবে, প্রশ্ন ছেড়ে দেন, সেখান থেকেও বোঝা যায় উপস্থাপনার কৌশলে কি হতে পারে। আবার কখনো বাব দিয়ে ছেড়ে দেন, হয়তো ওনার ইচ্ছা ছিল এখানে একটা বাব তিনি করবেন, কিন্তু পরে আর মিলাতে পারেন নাই। কখনো কখনো মানুষের মধ্যে একটা ইনটিউশন হয় আমি এটা করব, কখনো আবার ওটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় কিংবা হারিয়ে যায়। এই জন্য আল ইলমু কায়দুন, আল ইলমু তায়রুন ওয়া কায়দুহু কালামুন। ইলম হলো পাখি, কলম দিয়ে সেটাকে কী করতে হয়, বন্দি করে রাখতে হয়। যখন যেটা মনে পড়ে, যখন যেটা এক সময় দেখা যায় বুঝে ফেলেছি, তখন সেটা লিখে রাখতে হয়, আরেক সময় থাকে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব লিখে ছেড়ে দিয়েছেন, হয়তো বা ওনার ইচ্ছা ছিল যে একটা বাব সুন্দর করে বসাবেন। অধিকাংশ মুহাদ্দিসিনদের এখানে মত যে এখানে ছেড়ে দিয়েছেন বাব স্বেচ্ছায় সজ্ঞানে, বাব আলাদা হওয়া উচিত কিন্তু শব্দ দেননি, আগের বাবের সাথে এটা সম্পৃক্ত। বাবুন আলামাতুল ঈমান হুব্বুল আনসার, হুব্বুল আনসারের সাথে, যেহেতু এখানে আনসারীদের ফজিলতের সাথে সম্পৃক্ত আছে হাদিসের কিছু অংশ, সুতরাং এটা আলামাতুল ঈমান হুব্বুল আনসারের সাথে যুক্ত। সুতরাং এখানে আর নতুন করে শব্দ আর বসাননি, এখানে হুব্বুল আনসারের বিষয়টা রয়ে গেছে। قال حدثنا আবুল ইয়ামান, আবুল ইয়ামান আমরা পড়ছি কোথায়, সেই 7 নম্বর হাদিসে, জি লম্বা হাদিস যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটুকু মনে পড়ছে আমার। قال اخبرنا شعيب, উনি হিমসি হবেন। 7 নম্বর দেখো কিতাব বাদুল আহিদ, আরো আগে যাও, বাদুল আহিদ চলে যাও, কিতাবুল ঈমানের আগে লাস্ট হাদিস, এটার প্রথমে চলে যাও, একদম লম্বা হাদিসের সূচনায় যাও। হ্যাঁ বিরাট হাদিস এটা, হ্যাঁ এটা প্রথম যাও। হাদাসানা আবুল ইয়ামান, আবু সুফিয়ান ইবনে হারব হাদিস যেটা, সে আবুল ইয়ামান। قال اخبرنا شعيب, ওখানে বলেছিলাম আবুল ইয়ামান হিমসি শামি। قال اخبرنا شعيب عن الزهري قال اخبرنا ابو ادريس عيد الله الخولاني হবে ইনি ان عبادة بن الصامت رضي الله عنه وكان شهد بدرا حب الانصار وهو احد النقباء ليلة العقبة। এখানে সিরাতুন নবী আল্লাহর একটা উপকার করেছেন যে তারা ঘটনা প্রবাহগুলো গুছিয়ে রেখেছেন, আর এই কাজটা সবচেয়ে বেশি সুন্দর করে করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম মালিকের সহপাঠী, ইমাম যুহরির শাগির্দ। না হলে মুহাদ্দিসিনগণ দেখতেছি যে সিরাতুন নবী ওনার মতো করে গোছাতে পারেননি সরার মধ্যে। কেউ বায়াতুল আকাবাল উলা বলতেছেন, কেউ সানিয়া বাদ দিতেছেন, কেউ শুধু সানিয়া বলতেছেন, উলা বাদ করতেছে, দ্বিতীয় বায়াত বলতে যে হুদাইবিয়ার বায়াতে চলে যাচ্ছেন, অথচ দুইবার বায়াতুল আকাবা দুইবার হয়েছে, সেটা ছুটে যাচ্ছে। তো ওনারা জানতেন তা না, গোছানোর ক্ষেত্রে একটু আগে পিছিয়ে হচ্ছে। এই দিক থেকে সিরাতুন নবী ওলারা ভালো কাজ করেছেন, ঘটনা প্রবাহগুলো সুন্দর করে বুঝে শুনে প্রাঞ্জল গতিতে তারা সাজিয়ে দিয়েছেন, যার যার কাজ তার।
এই জন্য সিরাতুন নবীর সাথে হাদিসের সম্পর্ক, হাদিসের সাথে কি সিরাতুন নবীর সম্পর্ক। ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা। কোন বাইয়াতে এটা? আল বাইয়াল উলা লিল আকাবা 12 নবুয়তের 12 সালে হজ্জের মৌসুম। আর বাইয়াতুল আকাবা সানিয়া হয়েছে নবুয়তের 13 নববী সালে হজ্জের মৌসুমে। দ্বিতীয় বাইয়াতের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কি মাসে? মদিনায় পৌঁছলেন কি মাসে? রবিউল আউয়াল মাসে। আচ্ছা, মুহররম, সফর, রবিউল আউয়াল যে পৌঁছলেন, যতটুকু এই মুহূর্তে আমার মনে পড়ছে আর কি, যুলকাদায় সম্ভবত রওনা করেছেন, রবিউল আউয়ালে পৌঁছে গেছেন। কাজে দ্বিতীয় বাইয়াতুল আকাবা আস-সানিয়ার পরে পরে আল্লাহ নবী কি করেছেন? হিজরত করেছেন। কারণ ওহুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, এটা কোন বাইয়াত? বাইয়া উলা না সানিয়া? উলা। আচ্ছা, এখানেই এলোমেলো বলবো না, সারে হিন্দের একটু উপস্থাপনার ক্ষেত্রে একটু অস্পষ্টতা রয়ে গেছে। আমরা স্পষ্টভাবে ধরবো, ওহুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা আই লাইলাতুল আকাবা আল উলা। 12 জন নকিব বানিয়ে দিলেন। আউস থেকে কয়জন? খাজরাজ থেকে। আচ্ছা, নকিব তোমরা মদিনায় যাবে, তোমরা মদিনার বিভিন্ন গ্রুপে গ্রুপে কাজ করবে। নকিব মানে হলেন লিডার, সেদিন আলোচনা করেছি। নোকাবা তার বহু বচন। ওই সময় তারা বললেন যে একজন দায়ী পাঠিয়ে দেন আমাদের সাথে, যিনি আমাদের মধ্যে দাওয়াতের কাজ করবে, প্রশ্ন থাকলে জবাব দিবে, কোরআন হাদিস বলবে আমাদের কাছে। আমরা তো বছরে একবার এসে মাত্র দেখা করলাম। এর আগের বছর আবার কয়েকজন ইসলাম গ্রহণ করে গেছে মদিনার থেকে এসে। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলেটাকেই পাঠিয়ে দিলেন আল্লাহর নবী। মুসআব ইবনে উমাইর ঘরে ঘরে এতটাই দাওয়াতি কাজ করেছেন। যাই হোক, ঐতিহাসিক ব্যাপার, আমরা লম্বা করছি না। আকাবা পরের লাস্টের বাইয়াতেও উবাদা ইবনে সামিত উপস্থিত ছিলেন। 2 বাইয়াতেই যতটুকু আমার কাছে ধরা পড়ছে। প্রথম বাইয়াতে এনারা ছিলেন, দ্বিতীয় বাইয়াতে ছিল 73 জন পুরুষ, তার মধ্যেও উবাদা ইবনে সামিত ছিলেন, আর 2 জন মহিলা, একজন উম্মু উমারা আর একজন উম্মু মানি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মহিলার হাত ধরে বায়াত করেননি, কারণ আজনবিয়া। তার হাতে হাত আল্লাহ নবী লাগান। মা মাসাত ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর হাত কখনো কোনো আজনবিয়ার হাতে এইভাবে মুসাফা করেননি, আল্লাহ নবী হাত ধরে বায়াত করেননি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, যার চতুষ্পার্শ্বে তার লোকদের, মানে আসহাবি তার সঙ্গী সাথীদের ইসাবা ছিল। ইসাবা হলো কতজন? জামাত। 10 থেকে 40 জন ইসাবা। এটা সাধারণত ইসাবার অর্থ কি, ভাব অর্থ কম বেশি হয়। ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আচ্ছা, ওসবা কত, ইসাবা কত, এটা ব্যাপক দ্বন্দ্ব। তো দুজনেই উল্লেখ করেছেন যে দুজন বলতে আল্লামা বদরুদ্দিন আইনি আর ইবনে হাজার। নাম মুখস্থ রাখো, হাদিসের ইলম কিন্তু, যেহেতু এটা আকবারু শারিহিন লিসাহিহ বুখারী। 10 থেকে 40। স্যার, বদর রিয়াতে আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা। এটা শব্দার্থ দিক থেকে এজন্য বলছে কম বেশি হয়। ইন তাহলিক হাযিহিল ইসাবা লা তুবাদ। ইসাবাটাই জামাত, এই দল। এখানে তো 300 অধিক ছিল। 300 অধিক, 310। কাজেই নির্ধারণ করা করছে মিন আসহাবিহি বায়উনি, তোমরা আমার কাছে বায়াত করো। বায়াতের অর্থ কি? পরের পৃষ্ঠা থেকে দেখো। আল বাইআ ওয়াল মুবায়াআতু ইবারাতুন আনিল মুআহাদা। বায়াত হলো মুআহাদা, ওয়াদার একটি শব্দ, প্রতিপাদ্য বিষয়। সুম্মিয়াত বিযালিকা তাশবীহান বিল মুআওয়াদা।
বায়াত কেন নাম রাখা হলো এটার? বেচাকিনের মধ্যে কি থাকে? মুআওয়াদাতুল মাল, মুআওয়াদাতুল মাল বিল মাল লিতারাদি। মালের সাথে মালের বিনিময়, গমের সাথে জবের বিনিময়, খেজুরের সাথে আঙ্গুরের বিনিময়, কিংবা পরবর্তীতে কিংবা মুদ্রার সাথে পণ্যের বিনিময়, যেটা মুআওয়াদা, এওয়াত করা, একজন একজনের বদলানো, লিতারাদি উভয়ের সম্মতিক্রমে, ক্রেতা এবং বিক্রেতার সম্মতিক্রমে দুইজনের মালের সাথে, একজনের মালের সাথে আরেকজনের মালে কি বদলানো। টাকা দিলাম, তারপরে তোমাকে মাল দিলাম। আমি তোমাকে টুপি দিলাম, তুমি আমাকে কি দিলা? কলম দিলা। এইটা এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বায়াত, এটার কি সম্পর্কটা কি? এটা মানবী জিনিস, মানবী বায়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারপরে কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারপর ওয়াদান ইনজিল ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াআতুম বিহি। আল্লাহ শিরাকুন, আল্লাহ কিনেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জান এবং মালকে কিনে নেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ দিলেন কি? জান্নাত। আর মুমিনরা কি দিল? জান এবং মাল। অনেকটা এখন বর্তমান দেশে জান এবং মাল আমরা দেখতে পারি, এটা গেল। আল্লাহ জান্নাত দিবেন কোথায়? আখিরাতে। এটা আল্লাহর সাথে বায়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। নবীর হাতে যে বায়াত, সেটা মূলত কার সাথে বায়াত? আল্লাহর সাথে। কাজেই আল্লাহ নবীকে মান্য করা, সেটা আল্লাহকে মান্য করা। আল্লাহ নবীর ইতাআত করা, আল্লাহর ইতাআত করা। নবীর উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা, হাদিসের উপর ঈমান আনা, কোরআনের উপর ঈমান আনা। এটা একটার সাথে একটা, কোনো আলাদা করার কোনো সুযোগ নাই। যারা আলাদা করে ওটা শয়তান বদমাশ। উদ্দেশ্যমূলকভাবে ইসলামের বিভিন্ন বিষয় এবং শাখায় তারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ওটার দিকে দৃষ্টিপাত করার কোনো প্রয়োজন নেই। কথা আসলে কথা হবে। কাফের সাথে আবার ইসলাম নিয়ে বাহাস কিসের? খাট্টা কাফের, সোজা কথা, খারা কাফের, খারা জাহেল। তাই বায়াতের কয়েকটা দিক আছে, সংক্ষেপে তোমাদের কাছে বলে যাই এই মুহূর্তে। বায়াত মা আল্লাহ, ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াআতুম। আল্লাহর সাথে বায়াত, রাসূলের সাথে বায়াত। আল্লাহর সাথে বায়াত করলে সে রাসূলের সাথে বায়াত হয়ে গেল, রাসূলের কাছে বায়াত করলে আল্লাহর সাথে বায়াত হলো। মুআওয়াদার একটা শর্ত হলো ওয়ালাকুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। 2, এটা যেটাই গেল রাসূলের হাতে বায়াত, এটা আলাদা করলেও এক জায়গায় মিশেই যাবে। খলিফাতুল মুসলিমিনের কাছে বায়াত, যিনি ইসলামের আসল খলিফা আবু বকর। বায়াতের বিশাল অধ্যায়। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে কি করলেন? হাত ধরে বায়াত করলেন। কিসের বায়াত? খেলাফতের। আমি আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম, আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিলাম। ইনি এই বায়াত মুবাইয়া হবে। খলিফা কি দিবে তাদেরকে? আমরা তো আনুগত্য দিব। খলিফা কি দিবেন? নিরাপত্তা দিবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা দিবেন, আইন দিবেন, বিচার দিবেন, বিচারের ব্যবস্থা করে দিবেন, শাসন করে দিবেন, পারস্পরিক ঝামেলা মিটিয়ে দিবেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েই যে ভাষণ দিলেন, উল্লিত আমরাকুম ওয়ালাস্তু বিখাইরিকুম আতিউনি মা আতাআতুল্লাহ ফাইন যাগতু ফালা তাআতা লি আলাইকুম। তারপরে বললেন আল কাওয়িয়্যু ইনদি আদ-দাঈফ হাত্তা আখুযু মিনহু হাক্কাহু। আল কাওয়িয়্যু ইনদি আদ-দাঈফ হাত্তা আখুযু মিনহু হাক্কাহু।
সবল ব্যক্তিরাও আমার কাছে দুর্বল, যতক্ষণ পর্যন্ত না দুর্বলের হক শক্তিশালী কাছ থেকে আদায় করে দিতে না পারি। আর দুর্বল লোক আমার কাছে সবল, যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে আমি বুঝিয়ে দিতে পারি। এটাই প্রধান কাজ একটা রাষ্ট্রের, সবলের কাছ থেকে দুর্বলের হক আদায় করে দেওয়া। এগুলা খলিফা, খেলাফতের দায়িত্ব এই বায়াত। আপনি যান, মাল, রাষ্ট্র নিরাপত্তা, আইন, বিচার, শাসন, বিশৃঙ্খলা দমন ইত্যাদি কার কাছ থেকে আসবে? আর আমরা কি করব? আনুগত্য করব। আর যা মারুফ, যা সেগুলোর মধ্যে কি করব? আনুগত্য। কিতাব এবং সুন্নাহর মুখাল পক্ষে যেটা হবে আর বিপরীত না হবে আমরা কি করব? আনুগত্য করব। এটা হলো ভাইয়া খলিফার হাতে বায়াত। 4 খলিফা খুলাফায়ে রাশিদিন, তাদের কাছে বায়াত করতে হবে। পরবর্তী শাসক যাদের নিয়ে কথা আছে, আমরা 7 জন ধরে নিলাম। মুআবিয়া, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওমর ইবনে আব্দুল আজিজ। বাকিদের কি হবে মাঝখানে? মারওয়ানের কাছে যদিও একদিক অত্যাচারী হিসাবে প্রসিদ্ধ, তার আমলেই হাজ্জাজ বিন ইউসুফ মক্কা দখল করে, কাবার ঘর ভাঙ্গা পড়ে তার মিনজানিকের কামানের কারণে। সেখানে তার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করে দেয়। সে জালেম হিসাবে পরিচিত, কিন্তু আব্দুল মালিক মারওয়ানের সময় মুসলিম স্টেট টোটালি একটা শাসনের আওতায় চলে আসে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে, শাহাদাতের পরে। তখন ওমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত বায়াত পাঠিয়েছেন। সহিহ বুখারীর উল্লেখ আছে, উবাইউকা আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, এই ধরনের ইবারত, এই ধরনের আলা কিতাবিল্লাহি সুন্নতি রাসূলিহি ওয়া ইন্না বানিয়া ক্বাদ আকাররু বিযালিক। আমি আপনার কাছে বায়াত করছি আল্লাহর কিতাব এবং সুন্নাত অনুযায়ী। আমার সন্তানাদি যারা আছে নাতিপুতে, তারাও এই বায়াতের উপর কি রাজি, সম্মত, পাঠিয়ে দিয়েছে। আমি যখন সৌদি দূতাবাসে চাকরি করতাম তখন ডেপুটি মাস্টার বলছি নাকি সেদিন? আচ্ছা, এখনো সৌদির কাছে সৌদি সরকার বায়াত দেয়, সবাই মৌন সম্মতি দেয়। যারা বড় বড় কর্মকর্তা, আমির ওমারা, জৈশ, সেনাবাহিনী, তারা বায়াত পেশ করে মালিকের কাছে। সেদিন আবার শুনলাম যে প্রধান মুফতির কাছে আবার প্রথম বায়াত করে নাকি রাজা, চিফ মুফতির কাছে। মুফতি নাকি আবার মুফতি আম তাদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করে। ডক্টর মুজাফফর বললেন, আমি বললাম যে কতটা কি, আমি এইটুকু জানি না। আচ্ছা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যখন আন্দোলন শুরু হলো, তখন ওখানকার যে শাসক দেরাইয়ার শাসক মোহাম্মদ বিন সৌদ, দুইজনে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন সৌদ, ইনি হলেন শরীয়তের শেখ, সে হলো দেরাইয়ারও ছোট জায়গার আমির, শাসক, প্রশাসক। ওয়াইনিয়ার শাসক ছিল ওসমান। আচ্ছা, ওয়াইনের শাসক প্রথম তাকে মানতে চাইলেন, তার কথাবার্তা ইসলামে আইন করবেন, শাসন করবেন, বিধান করবেন, পরে আর তিনি মানলেন না। সেনাপতি সুলাইমান বলল যে ইসলামিক শাসন যদি আবার পুরাপুরি করেন তাহলে আমি বিদ্রোহ করব। তখন তিনি তাড়াতাড়ি আপনি সরে যান। সরে যাওয়ার জন্য পথ করে দিল ঠিকই, রাস্তায় গোয়েন্দা আতাতাই লাগাই দিল হত্যা করার জন্য। আতাতাই রাস্তার মধ্যে তার চাল চলন, উঠা বসা, সালাম, নামাজ, কালাম সব দেখে হত্যা করতে সাহস পেল না, ফিরে চলে আসছে আতাতাই রাজারা পক্ষ থেকে। দেরাইয়া যাওয়ার পরে উনি যে তার এক সাগরিদের বাসায় যে উঠলেন, সেখানে সোয়াইলেমের বাড়িতে যাওয়ার পরে মোহাম্মদ বিন সৌদের স্ত্রী বললেন, মৌদি মহিলার নাম, একজন শায়েখ আসছেন, তার ব্যাপারে শুনেছি অত্যন্ত দিনদার, পরহেজগার, আল্লাহ এবং সাহসী মানুষ, ওয়াইনার থেকে চলে এসেছেন, তারা ইসলাম রাষ্ট্র করতে চায় না, আপনি যান একটু দেখা করেন, তাকে আসতে বলবেন না আপনার কাছে,
কেন অত বড় শায়েখকে অসম্মান করা ঠিক হবে না, আসতে বলাটা ঠিক হবে না। আপনি যান সোয়াইলেমের বাসায়, প্রাদেশিক ওই এলাকার যে শাসকদের আয়ের শাসক তিনি নিজে চলে গেলেন। নিজে যাওয়ার পরে বলে, আচ্ছা আপনি কি চান আসলে? যে আমি চাই তোমরা ইসলামিক আইন বাস্তবায়ন করো, শরীয়ত বাস্তবায়ন করো, আর শিরক যেভাবে প্রচলিত হয়ে গেছে, কবর পূজা, মানুষ পূজা, গাছ পূজা, শিরক থেকে মুক্ত করবা, ইত্যাদি ইত্যাদি। তো সোহেলম বলল যে আমি মানতে রাজি আছি, তবে আমার শর্ত আছে। শর্ত হলো প্রথমত দুইটা। একটা হলো আমি মানুষের কাছ থেকে কিছু ফল ফসল যখন হয় অতিরিক্ত কিছু কালেকশন করি। দ্বিতীয় হলো যে আমি যদি আপনার কথা মেনে নেই তাহলে আপনি কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন না, আবার অন্য প্রদেশে চলে যাবেন না, আমার গার্জেন হয়ে আমার সাথে থাকতে হবে। ঠিক আছে আমি থাকবো। তিনি বললেন যে তুমি যেটা করো, অতিরিক্ত যেটা করো, এটা তোমার প্রয়োজন পড়বে না। যাকাতের মাধ্যমে, গনিমতের মাধ্যমে আল্লাহ তোমার এটা চাহিদাটা পুরা করে দেবে, তোমার অতিরিক্ত নিতে হবে না। যাকাত যা ওই পর্যন্তই তুলবা। আর দুই, আমি থাকবো। এটা যখন হলো তখন বায়াত হলো দুজনের মধ্যে। শাসক কিন্তু বায়াত করলো শায়েখের হাতে। এখন যারা বলতে থাকে শায়েখের কাছে বায়াত করা যাবে না, ওই ওনাদের ফতোয়া অনুযায়ী না, কথাটা ওইভাবে ঠিক না। শায়েখ যদি বিপ্লবের প্রধান নেতা হয়, আন্দোলনের প্রধান নেতা হয়, তাহলে তার কাছে বায়াত করা যাবে। যারা আন্দোলন করেন তারা তাদের প্রধান শায়েখের কাছে বায়াত করতে পারে। কেননা সৌদি আরবের ফতোয়া এখানে ওইভাবে না, এভাবে আছে ইতিহাসে। মোহাম্মদ বিন সৌদ বংশ, ওনার নামে থেকেই সৌদ বংশ, সৌদি আরবিয়া ওনার সাথে সম্পর্কিত ওই বংশ। মোহাম্মদ বিন সৌদ মোহাম্মদ বিন আব্দুল ওহাবের কাছে বায়াত করেছেন, শায়েখের কাছে বায়াত করেছেন। তারপরে কোনোদিনও কোনো কাজ তার পরামর্শ ছাড়া করেননি। তারপরে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাষ্ট্র কার্যক্রম থেকে বিদায় নিলেন, মানে আমার লেখাপড়া করতে হবে, পড়াইতে হবে। উনি ওখান থেকে বাদ দিয়ে যখন দেখলেন যে ছেলেটা শিখা উঠছে, বুঝতে পারছে যুদ্ধ কিভাবে করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, জাকাত কিভাবে কালেকশন করতে হবে, বন্টন করতে হবে, তখন উনি আর রাষ্ট্রের কোনো কিছু ছিলেন না। তিনি আবার 10 তাদরিসে চলে গেলেন, ফতোয়া ফারাইজে চলে গেলেন, ছাত্র মাত্র নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। পরবর্তীতে তিনি আর ওইদিকে ফেরত যান নাই। আচ্ছা ভাইয়া, কোন এই ধরনের বিপ্লবী শায়েখ যদি থাকে, সংস্কারক শায়েখ যদি থাকে, নীতি নির্ধারণের শায়েখ যদি থাকে, তার কাছে বায়াতের বৈধতা আছে। বায়াত করার জন্য কতগুলো শর্ত আছে। শায়েখের বায়াত শর্ত আছে। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কেতাবের মধ্যে লিখেছেন, আল কাউলুল জামিলের মধ্যে লিখেছেন, যিনি বায়াত গ্রহণ করবেন তাকে অবশ্যই শ্রেষ্ঠতম আলেম হতে হবে, নর্মাল না, যুগের একটা বড়সড় আলেম হতে হবে, যিনি কোরআন জানেন, হাদিস জানেন, তাফসির জানেন, ফিকহ জানেন, মাসআলা মাসাইল জানেন, তিনি হতে পারেন। দুই, আমল থাকতে হবে তার, উন্নত মানের আমল। এলেম আছে আমল নেই, আমল আছে এলেম নেই, না হবে না। তাকে দুনিয়া বিমুখ হতে হবে, জাহেদ মুতাকাশিফ। মোহাম্মদ আব্দুল ওহাব কোনোদিন দুনিয়ার কিছুর মধ্যেই তার ছিলই না, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর না। কিন্তু মোহাম্মদ শাহ রঙ্গিলা ওনাকে বহু জায়গা জমি দিয়ে মাদ্রাসা করে দিয়েছিলেন, এটা শাসক করে দিয়েছিলেন শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাদ্রাসা। এখন যত ধরনের খানকা খুনকা নানান কিছু বিশাল হামবড়াই ভাব টাপ ইত্যাদি না যায়, ওগুলো হতে পারে, এটা অন্যের কাজ। কিন্তু তোমার খাওয়া, যিনি বায়াত নেবেন, তার জুহুদ, তার তাকাশুফ, তার তাওয়াদু, তার আমল, তার আদব, তার আখলাক খুবই উঁচু মানের হতে হবে। ইসলামী চরিত্রে আদব আখলাক বলতে হতে হয়। কতগুলা দিয়েছেন, ওইটা আবার আহলে হাদিস সব গ্রহণ করেছেন। নওয়াব সিদ্দিক হাসান খান তার আউনুল বারী শরহ সহিহ বুখারীতে ওগুলো নিয়ে এসেছেন, যে কি কি শর্ত হতে পারে ওই ধরনের শায়েখ। অনেকেই হয়তো বা শুনে বলবেন যে সালাফি মানুষ, তুমি আহলে হাদিস মানুষ। আমি এটার মধ্যে বিশেষ করে এই যুগে
যখন কোনো ইসলামিক রাষ্ট্র নাই, যখন মানে বিভ্রান্ত বিশৃঙ্খল, তখন যদি বড় শেখ বেদাতি না, শিরক করে না, বেদাত করে না, বড় আলেম, তারা যদি মানুষকে সঙ্গবদ্ধ রাখতে পারেন ইবাদতের উপরে, দ্বীনের উপরে, ভালো আমলের উপরে, আমি সেটা মুবাহ মনে করি আর কি, যে যেটাই মনে করে। না 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 না, যেটা আল্লাহ নবী করেছে ওইটা করাই ভালো। বায়াতুন নিসা যেটা আসবে, বায়াতের তর্জমা এবং বিবরণটা সংক্ষেপে দিয়ে তোমাদেরকে যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে আল্লাহ নবীর কাছে বায়াত, আল্লাহর কাছে বায়াত, খোলাফায়ে রাশিদিনের কাছে বায়াত, এবং শেখের কাছে বায়াত, সাংগঠনিক আমিরের কাছে বায়াত। সংগঠনে, ইসলামী সংগঠনে আমিরকে অবশ্যই আলেম হতে হবে, আগেই বলেছি। শর্তগুলো যদি মিলতে হবে তাকে, দৃষ্টি আকর্ষণ। তিনি বায়াত কেন নিবেন? এখানে আমি কথা বাড়াচ্ছি না, ইশারায়, আকলমন্দের জন্য ইশারাই কাফি। বরকত পাইতে হলে উপস্থিত ক্ষেত্রে বিভিন্ন, আমরা হয়তো মনে করছি অনেক কিছু। অনেকে বিরোধিতা করে যে যেহেতু নয়, কি বলে, তাদের উপর ওহী আসে না, তারপর কেউ আমিন নয় বা দেশ প্রধান নেতা নয়, তাহলে না, সেটা জবাব তো দিয়ে দিয়েছি। ওহী আল্লাহ নবী ছাড়া কারো কাছে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু খালিফা বায়াত গ্রহণ করেছেন। বায়াতটা মূলত একটা মাফহুম, কাফের রাষ্ট্র যদি হয়, কাফের আনুগত্যের শপথটাই বায়াত। রাষ্ট্রের নীতির বিরুদ্ধে যদি বিদ্রোহ করে তাহলে তার শাস্তি কি? কোনো না কোনো হয়, মৃত্যুদণ্ড হোক বা জেল হোক, যেটাই হোক, সেটা দেখছে না, দোষ তো, অপরাধ তো। নির্বাচনের মাধ্যমে যিনি হলেন রাষ্ট্রপ্রধান, তাকে কি করতে হয়? বাদে ওবাদে মেনে নিতে হয়। বিদ্রোহ তো করার অত সহজ না, আর নিয়মও না। তাকে 5 বছর যেতে দিতে হয়, 3 বছর যেতে দিতে হয়, তাই না? ওদেরও ওটা কি প্রচ্ছন্ন একটা বায়াতি, আমরা মেনে নিয়েছি তাকে, মেনে নেওয়া। কিন্তু এটা ইসলামের একটা সিস্টেম আছে, পুরুষে পুরুষে হাত ধরার সিস্টেম আছে বায়াতের, কিংবা মুখে বলার সিস্টেম আছে, কিংবা নীরবতার মাধ্যমে সম্মতি দেওয়ার সিস্টেম আছে। কেন কোটি কোটি মানুষ হয়ে গেছে, সবাই কখন হাত ধরতে গেলে হাতেও কুলাবে না, টাইমেও কুলাবে না, কিংবা প্রতিনিধি পাঠিয়ে দেবে কবিলার। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন, সুন্নাতুন সাহাবা, এটা তিনি তার বাচ্চা সব, তার সন্তানাদিদের পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছেন। ওয়াইন্না বানিয়া কাদ আকাররু বিযালিক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সন্তানাদি, বাচ্চা কাচ্চা, নাতি পুতি সবার পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছেন, একজনে 100, 200, 500 পাঠিয়ে দিয়েছেন। কবিলার বা ফ্যামিলির প্রধানরা আমরা মেনে নিয়েছি। কিংবা নীরবতাও সম্মতির লক্ষণ। আসুকুতু ইয়াদুল্লু আলা রিদা, সাইলেন্স গিভস কনসেন্ট। কিন্তু পথে পথে এখানে ওখানে যে সকল বায়াতের হিরিক, না, এগুলার কোনো অর্থ নাই। কোন উদ্দেশ্যে নিবা তুমি? সবাই বায়াত দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাসক হন নাই, সেখানেই আমি আসছি। বায়াতুল আকাবা যখন অনুষ্ঠিত হয়, তখন আল্লাহ নবী শাসক না, তখনও মক্কায় কোনো ইসলামিক রাষ্ট্র গঠিত হয়নি, কোনো আইন কানুন বিধান তখন হয়নি। তখন ইমানের মাসালা, তখন আদবের মাসালা, আখলাকের মাসালা, নীতি নৈতিকতার কথা ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে। রাষ্ট্রীয় কোনো বিধিবিধান, হদ, কিসাস, যুদ্ধ, সন্ধি, বন্ধি, উফুদ, যেগুলা রাষ্ট্রদূত ইত্যাদির বিধান তখন হয় নাই। তখনই কি হয়েছে? তখন বায়াত হয়েছে। কাজে আমি এখন যেটুকু বললাম, এতটুকু অনেক বিতর্কের সৃষ্টি হবে, হতে থাক, অসুবিধা নেই, আপাতত এইটুকু থাক। এই জন্য আমি তোমাদের সামনে বায়াতের একটা সংক্ষিপ্ত বিষয় তুলে ধরলাম দ্রুত গতিতে, যেখানে জুহুদ নাই, তাকাশফ নাই, ইমান আকিদার মধ্যে সমস্যা আছে,
খামাকা তুমি একটা কিছু সিস্টেম বানাই না, নিজের থেকে ওজিফা বানাই নিলা, ওই ওজিফা ধরাই না বসে আছো। নিজের থেকে কিছু সিস্টেম তৈরি, মহাগতির মধ্যে বসে এই করবা সেই করবা, কেউ কেউ পায়ে ধরবে, কেউ হাতে ধরবে ইত্যাদিতে, এগুলো আল্লাহ নবীর সিস্টেম না। আল্লাহ নবীর বায়াতের সিস্টেম হাত ধরে যা বলার তাই স্পষ্ট এখানে। কোথা থেকে শুরু করবা তুমি? বায়উনি, তোমরা বায়াত করো আমার কাছে। কিসের বায়াত? আল্লাহর সাথে যে বায়াত। আর ওয়াদা আছে, নাসাইতে অনেকগুলা বাব আছে, বাবুন বায়াত আল ইসলাম, বাবুন বায়াত আলা কাদা, বায়াত আলা কাদা, বায়াত আলা কাদা, যত প্রকারের বায়াত হয়েছে আল্লাহ নবীর সাথে। আদমুল ফারার বায়াত, বায়উনি, এক বিষয়ের উপর আল্লাহ নবী বায়াত নেন নাই, 15-20টার উপর বায়াত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যুদ্ধের মাঠে, এখানে ওখানে সেখানে। আচ্ছা, আসবে সেগুলো আবু নাসাইর ওই অধ্যায়গুলো খুলে দেখো, বায়ুনি 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 কাদা। ওয়াদা, ওয়াদার নবায়ন, তাজদীদুল বাইয়া, বায়াত রিনিউ করা। আল্লাহ নবী একই বায়াত আবার বারবার কি করেছেন? অর্থাৎ খেয়াল করে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন, বায়াত কিন্তু করেছে, জান দেবা, মাল দেবা, কাজ করবা। আচ্ছা, লম্বা অধ্যায়, এটা লিখেছি, বই আসবে খুব শীঘ্রই, কিছু দ্বিমত হচ্ছে আর কি। আচ্ছা, দ্বিমতটা আবার আমি একটু চাপিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, বায়উনি, তোমরা আমার কাছে বায়াত করো, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। প্রথম কি? আল্লাহর সাথে শিরিক করো না। শিরক কাকে বলে? আল্লাহর সাথে কাকে? কিভাবে? আল্লাহর উলুহিয়াত, ইবাদত, আসমা ও সিফাত, যত প্রকার শিরকের প্রকার আছে, লা তুসরাফু লা ইউসরাফু আইয়ু নাউ মিনাল ইবাদা লিগাইরিল্লাহি তাআলা। আল্লাহর জন্য করবা, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করবা না। আল্লাহর জন্য করছো, অন্য কাউকে শরীক রাখছো। আল্লাহর জন্য ইবাদত করছো না, তুমি নাস্তিক। আল্লাহর সাথে অন্য আল্লাহকেও ইবাদত করছো, তার সাথে যুক্ত করছো, সেটা কি? মুশরিক। সেটা শিরক। শিরকের সকল প্রকার থেকে তুমি মুক্ত। এখন যদি উনি বায়াত নিচ্ছেন, ওনাকে আবার কেউ মাথা নত করছে পায়ের সামনে, ঠায় কেউ দাঁড়িয়ে আছে হাত ধরে বিভিন্ন কিছু করছে, উনি শিরক বোঝেন নাই, উনি তাওহীদ বোঝেন নাই, উনি লেখাপড়াই করেন নাই। এই জন্য প্রথম আলেম হতে হবে। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, এলেমের দিকগুলা ধীরে 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 পড়ে নিতে হবে। আচ্ছা, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু, তোমরা কি করো না? চুরি করো না। চুরি করো না। ওয়ালা তাজনু, তোমরা কি করো না? জিনা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে কি করো না? হত্যা করো না। ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। এইটুকু তাফসীর না, মেলা লম্বা বিতর্ক। বিতর্ক মানে আলোচনা বহুত লম্বা, আমরা শর্ট করব। ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনাহু, তোমরা কোনো অপবাদ নিয়ে আসবে না, তাফতারুনাহু, যেগুলা তোমরা মিথ্যাভাবে অন্যের উপরে চাপাবে, বাইনা আইদিকুম, তোমাদের হাতের সামনে, ও আরজুলিকুম, তোমাদের পায়ের সামনে। কি অর্থ দাঁড়ালো একটু পরে সংক্ষেপ কথা বলবো। ওয়ালা তা'সু ফি মা'রুফ, আর তোমরা কি নেক কাজে, সৎ কাজে কি করবে না? অবাধ্য হবে না। অবাধ্য হবে না। রাইট, সুন্দর তর্জমা। এখানে ওয়ালা তাসরিকু, চুরি করো না। চৌর্যবৃত্তি তো ছিল, তাই না? কোরআনের আয়াতটা আমরা পড়ে নিই। কোরআনের এই সূরা আল মুমতাহানা মাক্কি না মাদানী? মাদানী। মাদানী। সূরা মুমতাহানা না মুমতাহিনা না মুমতাহানা? মুমতাহিনা। মুমতাহিনা, মুমতাহানা। মুমতাহিন হু আল্লাহ, মুমতাহানা মহিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা বিল মাওয়াদ্দা। এরপরে আচ্ছা, কোরআনের আয়াতটা একটু পড়ে নিই আমরা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাক। কখন হয়েছে এই বায়াত? মহিলাদের বায়াত ফাতহ মক্কার পরে, 8ম হিজরির পরে। আচ্ছা, পুরুষকে পুরুষের বায়াত নিয়েছেন, আল্লাহ নবী মেয়েদের কাছ থেকে বায়াত নিয়েছেন। কোথাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পক্ষ থেকে বায়াত গ্রহণ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, না এটা আবার আরেকটা। ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাক, ওটা আরেক ঘটনা, কোরআনের এই আয়াত না। এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করেছেন তাদের সামনে। ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাক, মুমিন মহিলারা, এখানে লম্বা মাসালা। যখন মহিলারা আপনার কাছে আসবে বায়াত করার জন্য, মহিলারাও বায়াত করেছে, আগেই বায়াত করেছে 2 জন। কোথায়? আকালাতে। বায়াতুল আকাবায় উম্মে উমারা, আর কি আরেকটা উম্মে মানিয়া, 2 জন আগেই বায়াত করেছেন। এখানে এই বায়াতের আয়াত নাযিল হয়েছে। আবার আল্লাহর নবী বায়াত নিয়েছেন কোথায়? ফাতহে মক্কার পরপর। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী, যখন আপনার কাছে মুমিনাত মহিলারা আসবে বায়াত করার জন্য, কিসের উপর বায়াত করবে? আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহর সাথে শিরক, কোনো কিছুকেই শিরক করবে না। শাইআ নাকিরা, কোনো কিছুই কিনা। ওয়ালা ইয়াসরাকনা, তারা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানকে কি করবে না? হত্যা করবে। হত্যা করার কয়েকটা দিক আছে। একটা হলো ভ্রূণ হত্যা, তার মাসআলা আলাদা। 40 দিন পুরা হয়ে গেলে হত্যা, পেটের থেকে বাচ্চা ফেলে দাও, ওটা হারাম। 40 দিন না, 120 দিন, 4 মাস। আগে জায়েজ কিনা আজায়েজ না কথা আছে, কিন্তু 4 মাস পরে, 120 দিনের পরে, 120 তো হয়, তাই না? তারপরে হারাম, এ ব্যাপারে সবাই একমত। স্যার, যদি এক্ষেত্রে এরকম হয় যে মহিলার জীবন সংকটাপন্ন, তারপরও কিছু ওটা নিয়ে কথা আছে, ওটা ফতোয়ার ব্যাপার, ইজতিহাদি ফতোয়া। সৌদি আলেমরা ফতোয়া দিয়েছেন এ ব্যাপারে, এই মুহূর্তটা থাক। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এই হলো এক প্রকার হত্যা। এই যে আল ওয়াদ আল খাফি, আল্লাহ নবী বলেছেন এটা হলো কি? গুপ্ত হত্যা, পেটের থেকে সন্তান হত্যা করা। আচ্ছা, খাসিয়াতে ইমলাক যদি হয়, স্বাস্থ্যগত কারণের কথা আছে, কিন্তু 120 দিনের পরে না, ঝামেলা আছে। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না খাসিয়াতে ইমলাক, খাদ্যের ভয়ে। খাদ্য তো আল্লাহ, খাদ্যের ভয়ে যে কোনো ধরনের সন্তানের হাত দেওয়া, পেটের মধ্যে আগেই হোক পরে হোক, সর্বত্রই হারাম। খাসিয়াতে ইমলাক যারা কোরআনে এসেছে, খাদ্যের ভয়। তোমার কি? আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে খাদ্য দিয়েছে, সে আল্লাহ তোমার সন্তানকে পাঠিয়েছে, সে তোমাকে তাকে খাদ্য দেবে। এখনই কি অবস্থা? খায় কারা? পথে ঘাটে ফকির নেই, পুরান কাপড় নিতে চায় না কেউ এখন। এখনই ধান 1 মনের জায়গায় 3 মনের জায়গায় 30 মন। আল্লাহ বলছেন ইন্নী লা আখশা আলাইকুমুল ফাকর ওয়ালাকিন আখশা আন তাতাসাল্লাতা আলাইকুমুদ দুনিয়া। আমি তোমরা দরিদ্র হবে এই ভয় করি না, পৃথিবী তোমাদেরকে চেপে ধরবে, তখন তোমার আল্লাহর ইবাদত বাদ দেবে, শৌখিনতা শুরু করবে। এই জন্য আমাদের কোনো কোনো বক্তা বলেন, যার সন্তান বেশি, দরিদ্র হলে, বয়স হলে তার সুবিধা বেশি। 5 সন্তানের যদি 100 টাকা, 1000 করে দেয়, 5000 টাকা। এক সন্তানের কয় টাকা দিবে? আচ্ছা, আর তার মেয়েরা যদি কাজ করে খায়, তাও বাপের কিছু দিবে। কাজে বাবার জন্য লাভ, কোন রকম খালি বড় করে দিতে পারলে হয়। আচ্ছা, সুবিধা বাপের, কিছু না কিছু দিবে, একটা না দিলে আরেকটাই দেবে, তাই না? আর একটাই যদি বিদ্রোহ হয়ে যায়, সে ঢুকতে হবে যে কোথায়? বৃদ্ধাশ্রমে। আরো ফায়দা আছে, তাছাড়া কোনো কবরে গেলে সওয়াব লাভে। আচ্ছা, দোয়া করতে থাকবে। আসান, মাশাআল্লাহ, 7 জনে 10 জনে দোয়া করবে, তাই না? আরো মেলা ফায়দা, খালি ফায়দা আর ফায়দাই। আচ্ছা।
হাত শক্তিশালী হবে। আচ্ছা, এরা অতিরিক্ত বৈষয়িক চিন্তা করে। কিন্তু এখনই চিরজীবন পড়াশোনা করছি ঢাকায় এক পাঞ্জাবি, যদি কোথাও ছিঁড়ে যেত তাহলে কাম শেষ। ওইটা আবার 6 মাস পরে কবে পাবো না পাবো ঠিক নেই। এক পাঞ্জাবি এক স্যান্ডেল। এখন এখানে কোন ছাত্র আছে তার কাপড় 3টা থেকে 5টা নাই? আচ্ছা, কে খাওয়ার কষ্ট করে? আল্লাহ রহমতে চলে, কেউ না কেউ দেয়, কোনো সংগ্রহ হয়। পৃথিবীর এই বদল। আমরা ঢাকা থেকে, গ্রাম থেকে ঢাকায় 5 টাকা ভাড়া দেয়া তখনকার যুগে, টাঙ্গাইলের এর থেকে। সকালে গাড়ি ছাড়তো, মুড়ির টিনে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। আর যেখানে থামতো সেখানে নাইমা তুমি বহু দূরে যে পেশাব পায়খানা করে আসা পর্যন্ত ওই টাইমে থাকতো গাড়ি। আচ্ছা, কোনো সমস্যা নাই। তারপরে এসে তোমার ফুলবাড়িতে গাড়িটা থামতো, কিসের আমার রিক্সায় চড়বো? রিক্সায় ভাড়া তখন 4 আনা, ফুলবাড়ির থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা 4 আনা বসা বিশাল ব্যাপার। ওই বোঝা টোজা টাং টং চাল সব মাথায় নিয়ে, চিকন মানুষ ছিল, গাড় এরকম বেকাতেরা ধরে যেত। তারপর হাইটে হাইটে আসতো। রিক্সায় চলবে কোন? রিক্সাওয়ালার পয়সা দেবে কোথা থেকে? আচ্ছা, যে হোক, পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, তাই না? কাজেই লা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না। ওয়ালা তা'তু বিবুহতানিন ইফতারিনহু বাইনা, কতগুলো দিক আছে এখানে। কারো অপবাদ দিও না, এক অর্থ। কেউ কেউ বাইনা আইদিকুম মানে এই মুহূর্তে, ও আরজুলাকুম পরবর্তীতে। রিজিল আইদিতে হাত দেওয়া তাড়াতাড়ি করা যায়, তাই না? কিন্তু পা দিয়ে একটু দেরিতে হলেও চলে। 3 যেটা আমার কাছে পছন্দনীয় হয়েছে, ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনহু ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনহু, মুআন্নাসের জায়গায় যায় তোমরা। অর্থাৎ একজন পুরুষের কাছে সন্তান নিয়েছ, বিয়ের মাধ্যমে তাড়াতাড়ি করে বিয়ে পয়সা স্বামীর উপর ওই সন্তানের দায় চাপিয়ে দেও না, কেন ওটা জেনার সন্তান তুমি ধরাই নিয়ে আসছো। আচ্ছা, 2, অনেকগুলো বিষয় ছিল তখন। নেকাহ, বিয়ে তো 4 প্রকার ছিল জাহেলিয়াতের যুগে। তার মধ্যে 1 প্রকার ছিল, অনেক মানুষ জেনা করতে একটা মেয়ের সাথে, সন্তান ধরে যেত। এই সন্তান কার? এটা 2 প্রকার নির্ধারিত হতো। ওই ঠাকুরের কাছে যেত, কাবার ঘরের ওখানে। ঠাকুর নিজে বলতো যে এর হয়ে গেল, কিংবা লটারি করতো। 8-10 জন নাম লিখে লটারি করে লটারির কাঠি ঘুরাইতো, যার নামে ঠেকতো ওরই সন্তান, ও নিতে বাধ্য। কেউ মহিলা নিজেই হুকুম দিত ঠাকুরের কাছে যায়, আমি যা বুঝতে পেরেছি সন্তান ওর। আচ্ছা, কিংবা কিয়াফা, চেহারা কার সাথে মিলতেছে। আল্লাহ নবী চেহারা থেকে সিদ্ধান্ত দিয়েছেন, লাউ জাআত বিহি খাদাল্লাজাল আইনাইন ওয়া আকহালাল আইনাইন ওয়া খাদাল্লাজাস সাকাইন ফাহুয়া লিশুরাইক ইবনে সাহমা। বলে আনার মাসালা লিআন, স্বামী অভিযোগ করলো আমার স্ত্রীর সাথে আমাকে জেনা করেছে, সন্তান ধরেছে, সন্তান কার? আল্লাহ নবী ফতোয়া দিয়ে দিলেন, শুরাইক ইবনে সাহমা। তিনি যে বললেন যে এই আমার সন্দেহ, আমার এই। আল্লাহ নবী বললেন লাউ জাআ আকহালাল আইনাইন ওয়া খাদাল্লাজাস সাকাইন, চোখ যদি কাজল বড় হয়, কালো হয়, আর যে সাকাইন 2 পেন্ডের নলা যদি মোটা হয়, তাহলে এটা শুরাইক ইবনে সাহমা। জেনার শাস্তি জেনার ওখানে প্রমাণ হবে কিংবা স্বীকার করবে, কিন্তু বাচ্চা নিতে হবে শুরাইককে। আল ওয়ালাদুল ফারাশ না মিলে অন্য কথা। মোলা আনার ব্যাপারে খামেসাতো আল্লাহ আনাতুল্লাহ আল কাযিবিন ইত্যাদিতে মোলা আনার লম্বা মাসআলা একটু একটু তোমাদের পড়ে নিতে হবে। কিয়াফা করতে, চেহারা সুরত মিলে গেলে নিতে হবে। ওইটা তার বউ হয়ে গেল, তার বাচ্চা হয়ে গেল। সে গার ছিল, একটা প্রস্তাব দিয়েছিল, ওইটা আমরা আর বলতেছি না। অর্থাৎ কে তোমরা জানো না সন্তান একজনের প্রস্তাব মান না আবি, সহিহ বুখারীর হাদিস। কেউ যাবে ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে। আল্লাহর নবী বিভিন্নভাবে সেটা নির্ধারণ করতেন, সাক্ষীটাকে নিয়ে। ওটা থাক। এখন আমি মনে করি এটা অন্যের কাছ থেকে সন্তান ধরে নিয়ে আসা, দ্রুত গতিতে বিয়ে বসে স্বামীর উপর চাপাই দেওয়া, এটা একদিক। কিংবা ওই রকম বহু মানুষের জেনা করে একজনের উপর চাপাই দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তাফতার বাইনা আরজুলিকুম।
আইদি আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ, মহিলাদের কথা, তারা মা'রুফ কাজে কি করবে না, অবাধ্যতা করবে না। আল্লাহ নবী কি কোনো মা'রুফের বাইরে কোনো কথা বলেছেন নাকি? তাহলে এইটা কিভাবে সম্ভব? ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ, আল্লাহ নবী কোনোদিন মুনকার কথা বলেন না। তাহলে কিভাবে এখানে আয়াত আসলো ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন? কুল্লু মা ইয়াকুলু রাসূল ওয়া ইয়ামুর কুল্লু মা'রুফ। ইদান قال كيف يقول? এখানে শারিহিনগণ মুফাসসিরিন বিভিন্ন কথা বলেছেন। ওয়ালা ইয়াসিনাকা আই ইয়াফতাফআলনা, তোমরা করবে সেটা বিল মা'রুফ, মা'রুফের সাথে করবে। কতগুলো মুবাহাত আছে আবার, সেটা নাও করতে পারে। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বললেন যে মুগীস, দুইজনেই তো দাসী, বারিরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারিরাকে আজাদ করে দিলেন। মুগীস দাসী থাকলো, বারিরা স্বাধীন। মুগীস শুধু কান্নাকাটি করে আর ঘরে একটু দৃষ্টি আকর্ষণ করে বাড়ি। স্বামী স্ত্রী ছিলাম, তুমি স্বাধীন হয়েছো বলেই। আল্লাহ নবী মুগীসের কান্নাকাটি দেখে সুপারিশ করলেন বাড়ির কাছে গিয়া, বাড়িরা তুমি তোমার স্বামীর কাছে ফেরত যাও, এত কান্নাকাটি করে। তো বাড়িরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শরীয়তের আদেশ না আপনার দৃষ্টি আকর্ষণ? শরীয়তের আদেশ তো তুমি জানোই, একজন যে স্বাধীন হয়ে গেলে তার কি আছে, অধিকার আছে। নারী স্বাধীন হলো তার আগের স্বামী দাসের কাছে যাবে কিনা, পুরুষ স্বাধীন হয়ে গেছে সে তার দাসী বউ নিবে কিনা, শরীয়তের মাসালা তুমি জানোই, শরীয়তের মাসালা রদ হয় নাই, কিন্তু এটা আমার পক্ষ থেকে তোমার দৃষ্টি আকর্ষণ। তখন বারে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর এটা গ্রহণ করতে পারবো না, আমি মুগীসকার স্বামী হিসেবে নিব না। এখানে মা'রুফ, এখানে কিছু কিছু বিষয় আছে যেখানে রাসূলের দৃষ্টি আকর্ষণকে অ্যাভয়েড করতে পারে। মুবাহাত খুব ভারী লাগতেছে এইটা, তাই না? কিন্তু শরীয়তের মাসালা আছেই। এখানে স্বাধীনতা, আল্লাহ নবী এত বড় উদার মানুষ ছিলেন। মুগীসের কান্নাকাটি দেখে যেমন বললেন বাড়িরা যখন, ইয়া রাসূলুল্লাহ, শরঈ নির্দেশ না হলে আমার এখানে, আল্লাহ নবী বাড়িরাও কি করলেন, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার ভাব মতোই থাকো। আচ্ছা, এইখানে মা'রুফের প্রশ্ন। আমার মনে চাচ্ছে না, শরীয়তের বিধান ওটা আছে, আমি যেটা মুবাহ এটা আমি কোনটা গ্রহণ করব? দৃষ্টি আকর্ষণের পরেও কি ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, ফামান ওয়াফা মিনকুম, যারা এই সকল কাজগুলো পুরা করবো। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ ফাবাইহুন্না, তুমি তাদের কাছে বায়াত গ্রহণ করো। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে কি করো, ক্ষমা প্রার্থনা করো। এই বায়াতটা অনুষ্ঠিত হয়েছে, এটাকে বলা হয় বাইআতুন নিসা। ওয়াল আয়াতু তাতাআল্লাকু বিবাইআতিন নিসা। এই আয়াত অনুযায়ী নবী সাল্লাল্লাহু এই আয়াতটা পুরা তেলাওয়াত করেছেন। ওখানে সেখানে হিন্দ উপস্থিত হয়েছে। হিন্দ কে? আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ানের স্ত্রী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর চাচাকে যে হত্যা করেছে, ওয়াহশিকে দিয়ে কলজা চিবিয়েছিল এই মহিলা, এখানে এই বায়াতে উপস্থিত। আল্লাহ নবী বায়াতের একটা করে উল্লেখ করেন, উনি ওখানে একটা করে জিজ্ঞাসা করেন। যখন বলছেন লা ইয়াসরিকনা, তখন হিন্দ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আবু সুফিয়ান এত কিপটা যে সে যা দেয় তাতে তো সংসার চলে না, কাজে আমার স্বামীর ওখানে নিতে হয় তাকে না জানে। এটা কি চুরির মধ্যে গণ্য হবে কিনা? বিল মা'রুফ, তুমি নিতে পারবা, তোমার সংসার চালাইতে, নারী তো সংসার চালায়, সব কিছুতেই স্বামীর অনুমতি নিতে হবে না। স্বামীর কিছু টাকা পয়সা নিতে পারে যতটুকু প্রয়োজন। বিদেশ থেকে টাকা পয়সায় বউ চুরি চামারি করে চলে যায় সব, এটা না। সংসারের প্রয়োজনে যতটুকু স্বামী তো কৃপণতা করবেই, তাই না? খাওয়ার সময় ঠিক খাওয়া যাবে, দেওয়ার সময় কম দেবে, এটা অধিকাংশ স্বামীদের নিয়ম, তাই না? জি। আল্লাহ নবী বিল মা'রুফ, নিতে পারবা। আচ্ছা,
যখনই বলছে ওলাইয়াজনিন, তারা জেনা করবে না, ওই মহিলা হেন আবার বলতেছে ওখান থেকে, ইয়া রাসূলুল্লাহ আতাজনিল হুররা, কোন স্বাধীন মেয়ে জেনা করে? একটা জিনিস মনে রেখো, যুদ্ধের মাঠে উৎসাহিত করছে, আগে যাও হেন, ও তার নারী বাহিনী, তাই না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কলজা চাবে খাচ্ছে, অথচ বলতেছে কি আতাজনিল হুররা, কোন স্বাধীন নারী কোনদিন জেনা করে? এটা তো আমার জানাই ছিল না। জেনা করে দাসীরা, জেনা করে নিকৃষ্ট শ্রেণীর মেয়েরা, কোন স্বাধীন যারা আমরা এখানে বায়াত করতে আসছি, আমাদের মতো এখানে জেনার প্রশ্ন আসে কি করে? চিন্তা করো, খুন করবেন। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন জানি, হ্যাঁ। তাহলে কি স্যার জাহিলিয়াত যুগে যদিও সে কাফির মহিলা হয়, তার মধ্যে এই গায়কটা ছিল যে গায়রত ছিল তাদের? না 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 না, কোন স্বাধীন কোন বংশীয় মহিলা কখনো জেনা করে নাই, ওটা তাদের মধ্যেও ছিল। জেনা করছে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর, নিকৃষ্ট শ্রেণীর যেগুলো ওরা। এখনো তো এরকম। আচ্ছা না, এখন তো ইন্তেশার। এখন দেখো না জেনার পক্ষে কত উন্নত মানের মহিলারা রাষ্ট্রীয় পয়সা নেয়, কমিশন গঠন করে। পক্ষে নিতেছে, স্বীকৃতি চাচ্ছে। তখনকার জাহিলিয়াতের ছেলে এরা আজহাল, জাহিলিয়াতের যুগের সম্ভ্রান্ত মহিলারা জেনার কথা শুনে অবাক হয়ে গেছে। আর এরাই হলো সম্ভ্রান্ত মহিলা রাষ্ট্রের, যারা নারী কমিশনের সদস্য। তাহলে জাহিলিয়াতের ছেলে কোন নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে আমাদের সমাজ, সেটা আবার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। রাষ্ট্র কোন নিকৃষ্ট পর্যায়ে আছে? তৃপ্তির ঢেক তোলার কিছুই নাই। রাষ্ট্র এখন এদেরকে কমিশনের সদস্য করে, তাহলে সে রাষ্ট্রের নৈতিকতা কোন পর্যায়ের? ঢেকুর তোলার কিচ্ছু নাই। আচ্ছা, অনেক কাজ সামনে। যখন এইখানে গেছে, তখন মহিলাও তো আবু সুফিয়ানের স্ত্রী, সে বলতেছে রাব্বাইনাহুম সিগারা ওয়া কাতালতাহুম কিবারা, আমরা ছোট থেকে বাচ্চাগুলোকে বড় করেছিলাম, আর যুদ্ধের মাধ্যমে আপনার বাহিনী বাচ্চাগুলোকে হত্যা করেছে। কত সাহস! আল্লাহ নবী তখন হেসে দিয়েছেন। আচ্ছা, রাব্বাইনাহুম সিগারা ওয়া কাতালতাহুম কিবারা, যতগুলা যুদ্ধ হয় কাফেররা পরাজিত, একমাত্র উহুদ ছাড়া মারা পড়ে। উহুদের যুদ্ধে মারা পড়ছে, অন্যান্য যুদ্ধে এই মহিলা এতই কথা বলতে ছাড়ে না। বাচ্চাগুলাকে বড় করছে, আমরা কোলে কোলে নিয়ে দুধ পান করে বড় করেছি, কিন্তু যুদ্ধের মাধ্যমে বাচ্চাগুলা খালি পরাজিতই হয়েছে আর নিহত হয়েছে। আচ্ছা, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ফাবাইহুন্না। আল্লাহ নবী মাঝখানে বুঝে ফেলেছে একে, আনতে আনতে হিন্দ, তুমি সেই হিন্দ আমার চাচার হত্যা করে। আচ্ছা, যাই হোক, এটা হলো কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত কিন্তু নাযিল হয়েছে কখন? বায়াতুল আকাবার আগে না পরে? পরে, অনেক পরে। কিন্তু ভাষাগুলা কোনটা? হাদিসের সাথে মিল। বাইয়াতুন নিসার যে ভাষা, সেই ভাষায় কি রেজালদের বায়াত। আল্লাহ নবী কিন্তু এখানে আয়াত তেলাওয়াত করেননি, কারণ আয়াত তখন অবতীর্ণ হয়নি। কেউ কেউ বলেছে আয়াত 2 বার নাযিল হয়েছে। বলেন যে যখনই কোনো সমস্যা দেখে তখনই 2 বার ঘোষণা করে দেওয়া, এটা কোনো সহি পদ্ধতি না, এটা তাতবিকের দুর্বল পদ্ধতি। মেরাজ 2 বার হয়েছে, তাতবিকের দিকে যাবে। অমুকটা 3 বার হয়েছে, তাতবিকের দিকে যাবে। তাতবিকের বহুত পথ আছে। হাদিস পড়ার এটাও একটা নিয়ম, কোন জায়গায় তাতবিক কিভাবে দিবা। এটাকে বাইয়াতুন নিসা বলা হয়। বাইয়াতুন নিসার ভাষা যেটা, সেটা এই আয়াত নাযিল হওয়ার আগেই হয়েছে। তাহলে কয়বার হলো? আয়াতের মাফহুম অনুযায়ী বায়াতুল আকাবা আয়াত নাযিল হয়েছে হিজরতের পরে। এই আয়াতের উপর ভিত্তি করে আবার বায়াত হয়েছে কোথায়? ফাতে মক্কার পরে। এটাকে বায়াতুন নিসা বলা হয়। বায়াতুন নিসার আয়াত এটা। আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এখন এখানে কিন্তু মহা বিপদ লাগবে, পেশ লাগবে। তাহলে কি আয়াত বায়াতুল আকাবায় নাযিল হয়েছে কিনা? না। আয়াত কি ওই সময় নাযিল হয়েছে কিনা? ফাতে মক্কার পরে? না। আয়াতের মাফহুম যা, বিষয়বস্তু যা, ওইটার উপর বায়াত হয়েছে কি? আকাবায়।
বেশ কিছু বিষয় মিলবে। আয়াত নাযিল হয়েছে মদিনায়, বায়াতুন নিসা অনুষ্ঠিত হয়েছে কি মদিনা না মক্কায়? বায়াতুন নিসা যেটা বায়াতুন নিসা মানে ভাতে মক্কার পরেও একটা বায়াত হয়েছে নারীদের, সেখানে আয়াত আল্লাহ নবী আবার তেলাওয়াত করেছেন। কতগুলা ভাগ, এখানে বহুত পেস লাগিয়ে ফেলে এলোমেলো করে ফেলেছে অনেকেই, তারতিবটা মনে রাখতে হবে। অনেকেই বলেছে আয়াত পরে নাযাল হয়েছে, তাহলে আয়াত এখানে তেলাওয়াত করলেন কিভাবে আল্লাহ নবী? আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করেননি, আল্লাহ নবী মাফহুম উল্লেখ করেছেন, কাজে আয়াত এখানে তেলাওয়াত হয়নি, মাফহুম। আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু। এখন আসো, ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, ফাআজরুহু আলাল্লাহ, এগুলা যারা পুরা করলো তাদের আজরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআ ফাউকিবা ফিদ দুনিয়া আই আল্লাযী ইরতাকাবা মিন তিলকাল উমুর মিন তিলকাল মাআসি। ওয়ামান আসাবা মানে কি? করে ফেললে, ইরতাকাব করলো, এগুলা করে ফেলেছে। কি করেছে? চুরি করলো, জানা করলো, চুরি করলো, জেনা করলো, সন্তান হত্যা করলো, সন্তান হত্যা করলো, বহুতান করলো। অপমান করলো। মিন যালিকা শাইআন, এখানে একটু হিসাব করে দিয়ে যাই। শিরক করলো, তওবা করলো না, তার উপর ফাউকিবা ফিদ দুনিয়া, দুনিয়া শাস্তি পেল, ফাওয়া কাফফারাতুন লাহু, শাস্তি তার কাফফারা, কিয়ামতের মাঠে আর এর জন্য জবাব দিতে হবে না। শাস্তি দিয়ে দিলা, চুরি করেছে, হাত কাটলা, কিয়ামতের মাঠে আর কি? ডাকাতি করেছে, বিচার হয়ে গেছে। কিসাস, খুন করেছে, বিচার হয়ে গেছে ইসলামিক রাষ্ট্রের আইন অনুযায়ী। আখিরাতে কি? এখনো বলবে যে কোর্ট অনুযায়ী যদি বিচার হয়, ইসলামিক আইন ছাড়া, বেচারা ফাঁসি হইল, আখিরাতে কি হবে? ভুল কোর্টে বিচার হয়েছে, সে যদি ইসলামিস্ট হয় আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। ভুল কোর্টে মেনে নিয়ে যদি তার গলায় ফাঁসি পড়ে, আখিরাতে কি হবে? জজেরও বিচার হবে। জজ 3 প্রকার, ইশারা দিয়ে যাই তোমাদের কাছে। কাজা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না, আহকাম পর্যন্ত, মানে আশা করছি না যে ওই পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, পড়তে পড়তে ইনশাআল্লাহ। মেলা দূর। 3 প্রকার, আল কুদাতু সালাস, বিচার আইন কোরআন হাদিস বিচার জানে, সে শুদ্ধ বিচার করলো, সে জান্নাতে। আর 2 দলই জাহান্নামে। জানে না, বিচার করলো, কোরআন হাদিস কিচ্ছু জানে না, ইংলিশ কোর্ট, রোমান কোর্ট ইত্যাদিতে কোর্ট অনুযায়ী বিচার করলো, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নামে। জানে কোরআন হাদিস, বিচার বিভাগ বিচার কিভাবে করতে হবে সব জানে, কিন্তু ভুল বিচার করলে ইচ্ছা করে, তার ঠিকানা কে? জাহান্নাম। কিন্তু বিচার করে ফেলেছে, জাহেল বিচার করেছে, বিচার সঠিক হলো, তাহলে কি হবে? জাহেল বিচার করেছে, কোরআন হাদিস জানে না, কিন্তু বিচার সঠিক হয়ে গেছে, এখন কি হবে? ওইটা কার্যকর হবে না আবার বেঞ্চ বসাইতে হবে? আবার বেঞ্চ বসাইতে হবে, আদা করতে হবে বেঞ্চ, ওইটার উপরে বিচার হবে না। এত কঠিন বিষয়। আর প্রতিটা মুসলিম রাষ্ট্রে কি ধরনের বিচার ব্যবস্থা, কি ধরনের রাইট বিচার করছেন? উনি শরীয়ত জানেন না, কোরআন জানেন না, হাদিস জানেন না, ফিকহ জানেন না, ইসলামী কিভাবে বিচার কিভাবে কার কিচ্ছু জানেন না, বিচার করে চলেছেন, চিন্তাও করেন না যে আমার মৃত্যুর পরে কি হবে। হাদিস স্পষ্ট। শাস্তি দেওয়া হলো, শাস্তি দিবে কে? সরকার শাস্তি দিবে। শাস্তি দেওয়া হলো, সরকারের বিচার বিভাগ শাস্তি দেবে। আল কাদা, বিচার বিভাগ কার্যকর করবে সরকার। সরকারের একটা অংশ হলো কি? বিচার বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ বাস্তবায়িত করবে। জেলা ডিসি সাহেবরা বাস্তবায়ন করবেন, জেলদারা করা পুলিশ বিভাগ বাস্তবায়ন করবে। কিন্তু বিচার বিভাগ কি করবে? রায় দিবে, তারা বাস্তবায়ন করবে না। তারা রায় দিবে। রায় দিবে কিসের উপর ভিত্তি করে? আইন বিভাগের উপর ভিত্তি করে। আইন বিভাগ কে? কোরআন এবং হাদিস, আলেমরা। মুফতি সাহেব হলো আইন বিভাগ, কোরআন এবং হাদিস হলো আইন। আইন বিভাগটা যাবে কাজায়, কাজা কোরআন হাদিস অনুযায়ী সেটাকে রায় দিবেন।
সেখানে মুফতি সাহেবদের পরামর্শ নেবেন, তারপরে তিনি রায় দেবেন। রায় বাস্তবায়ন করবে কেটা? শাসন লাজনাত তাহকিম, যারা তানফিজ তারা বাস্তবায়ন করবেন। আজকে আমরা ইসলামী রাষ্ট্রের বিধিবিধান নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার মধ্যে না ইশারা দিয়ে যাচ্ছি। ও কেবা শাস্তি পেয়ে গেল, শাস্তি দিল কে? যিনি শাস্তি পেলেন তিনি যদি ইসলামী কাজায় বিশ্বাস করেন, সেকুলার কোর্টও যদি তাকে বাস্তবায়ন করে, আশা করি তিনি মাপ পেয়ে যাবেন। কোর্টও সেকুলার, যার ফাঁসি হলো সেও সেকুলার। তওবা পড়াইলে তওবা পড়ায় মরার আগ দেয়, তাই না? ওখানে কোনো তওবার বিধান আছে। সে যদি ওই মুহূর্তেও যদি ইসলামিক আইনের উপরে, শাসন বিচারের উপরে আস্থা এনে তওবা করে, আল্লাহ মাফ করে দেবেন। তখনও তার আস্থা নাই। ভুট্টোর মতো, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই এ মৌলভিস ডেথ। আমি একজন মৌলবীর মতো মরতে চাই না, ব্লেড নিয়ে আসো, দাঁড়িয়ে আসবো। আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই এ মৌলভিস ডেথ। মৌলবীর মতো মরতে চাই না, কথা বললে তো হবে না। শরীয়তের প্রতি তুমি সারেন্ডার থাকো। তুমি এলোমেলো কথা, ডান দেয় বাম দেয়, এটা ওটা দেয়, ঢাকো পেঁচাও, সুস্পষ্ট অবস্থান নাই। না, এটা না। ফাউকে বা ফির দুনিয়ায় শাস্তি দিল কে? ইসলামিক কোর্ট, ইসলামিক রীতিনীতি অনুযায়ী, ইসলামিক বিধিবিধান অনুযায়ী। ফাহুয়া কাফফারাতুন লাহু, কিয়ামতের দিন কি কাফারা হয়ে যাবে। সেটা কাফফারা। আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় বিচারপতিদের, মাননীয় মৃত্যু নিশ্চিত, ফাঁসি হয় না অনেকে, একে যদি তওবা করে বা ইসলাম গ্রহণ করে বিরুদ্ধে তাদের নাকি হবে ইসলাম। কোল আল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু, যখন ইসলাম গ্রহণ করে তখনই ইনশাআল্লাহ তাও হবে, তাও হবে। তাহলে সে মুসলিম হিসাবে মুসলিমের সময় তার জানাজা হবে, সে তওবা করেছে। মৃত্যুর আগ মুহূর্তে হোক, আমাদের অত দরকার কি? এটা আল্লাহর হাতে। হিসাবু আলাল্লাহ, আর হাদিসে আছে হিসাবুহু আলাল্লাহ। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা কাযা 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 ওয়া হিসাবুহু আলাল্লাহ। আমার জোর করে কাউকে কাফের বানাই কি দরকার? যতক্ষণ পর্যন্ত অবকাশ আছে আমি শুধু ধারণা পোষণ করবো। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাতে ওটা। হিংসা বিদ্বেষ যতটা কমে আগাও। আচ্ছা, এখানে কথা আছে, মুরতাদ তওবা করলো না, হালিল হুদুদ কাফফারা। আচ্ছা, হাদিস শেষ করে নি। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআ, কয়টা জিনিস আছে এর মধ্যে? আদমুল ইশরাক, আদমুস সারিকা, আদমুজ জিনা, আদমু কতল আওলাদ, আদমু ইতিয়ানুল বুহতান, ওয়ালা তাসু ফি মারুফ। ওটা আপাতত স্থগিত রাখলাম। ইসয়ান ফি মারুফ ওটা আপাতত কথায় আনলাম না, কেন মেলা কথা আছে, ওগুলো আমরা যেতে পারবো না হাদিস, এই জন্য ওই দিন আটকা রেখেছিলাম। এখানে অনেক বিষয় সংক্ষেপ করে আমরা নিয়ে আসছি। কয়টা এখানে আছে? পাঁচটা আছে, তাই না? আল্লাহ তাআসু ফি মারুফ যদি করি তাহলে কয়টা? ছয়টা। এই কয়টা যে করলো, শেষ করে আসি, পরে বলতেছিলাম। এখানে কাজ করা না না করা? না করা। মাশাআল্লাহ, ফুকাহা খালি না করার কথা আছে। না করা কি করা? জি, খালি তর্ক আমল না। কি পড়ছে উসুলে? না করা, না করাটাও করা, করা করি নাই এটা আমার, সেটাও আমল। দলিল কি কোরআনের? ওয়াকানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। লা ইয়াতানাহা, তারা নিষেধ করতো না মুনকার কাজ থেকে। এই নিষেধ না করাটাও কাজ, এরা গুনাহগার। কি করে নাই তারা? নিষেধ করা নাই। নিষেধ করে নাই। নিষেধ না করাটা কি কাজ? অসৎ কাজ থেকে নিষেধ না করাটা গুনার কাজ। ওয়াকানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু বলা হয়েছে। আদমুন নাহি আনিল মুনকার হুয়া ফি'ল। এটা উসুল একটু পড়তে হবে। আদমুন নাহি আনিল মুনকার হুয়া ফাইলুল মুনকার, হুয়া ফাইল। এখানে কি আছে? সব লা তুশরিকু ফাইল, আদমুল ইশরাক। লা তাসরিকু ফাইল, লা তাজনু ফাইল,
লা তাকতুলু আওলাদাকুম ফেল, লা তা'তু বিবুহতান সব লা দিয়া। এজন্য তারকুল মাতরুক ফেল। উসুলিদের কিছু কথাবার্তা আছে, থাক, ওটা ওই পর্যন্ত থাক। ফাআজরুহু আলাল্লাহ ফামান ওয়াফা, এখানে আবার ওয়াফা, ফামান তারাকানা কি ওয়াফা ওয়াফা ফিত তারক, এখানে তারাক। ফাআজরুহু আলাল্লাহ, সে আল্লাহর কাছে কি হবে? প্রতিদান পাবে। প্রতিদান পাবে। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন, কেউ যদি করে। এক নম্বরে আসে শিরক করলো, আকস করো, না দিয়ে আছে ওটাকে কি করো? না দিয়ে আছে, না করাটা ফেল। ফাআজরুহু আলাল্লাহ। আর যদি করে তাহলে কি? উকিবে ইশরাক, আশরাকা। লা তুশরিকু, তার বিপরীত কি? আশরাকু। লা, এখানে হুকুম হবে না, সেটা আদমুল ইশরাক, তাই না? আশরাকা, লা তুশরিকু হুকুম না মেনে কি করলো? আশরাকা, শিরক করে বসলো। ফাউকিবা, শাস্তি দেওয়া হলো। মুরতাদের হুকুম লাগায় তাকে কি? শাস্তি। মৃত্যুদণ্ড দেওয়া হলো। হাল হাদা কাফফারাতুন আমলা, হুয়া কাফফারাতুন লাহু, কিয়ামতের দিন তাকে আর জিজ্ঞাসা করা হবে না। এগুলাকে কি করো? ওমান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুন লাহু, এটা তার জন্য মাফ। শিরক করলো, তওবা করলে, করে নাই, মুরতাদ হিসাবে তাকে কি করা হলো? মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন তার গুনাহ মাফ হবে কিনা? সে তো পরে যে ইমান আনছে এটার কোনো ইয়ে নাই বা না, মাবনা শারঈ আলাল উমুরে যাহিরা, প্রকাশ্যে যা দেখবো আমরা তার উপরে হুকুম দেব। যেহেতু মোরতাদ হয়েছে, পরে তো শাস্তির পরে বা আগে প্রকাশ্যে তো কোনো তওবা করেনি, তওবা করেনি, ইমান আনে নাই, ইমানও আনে নেই, তাহলে কি হবে? কাফফারা ও গায়রু কাফফারা। মুরতাদের কাফফারা হবে না। না। আচ্ছা, কাফফারা আমলের সাথে। আচ্ছা, পরে আসো। আচ্ছা, ওয়ালা তাসরিকু, চুরি, চুরির শাস্তি হয়ে গেল, কিন্তু প্রকাশ্যে তওবার কথা নাই, তাহলে কি হবে? কাফফারা, কাফারা। মিন দুনি তাওবা। হাদিসে তওবা করে নিলে কি সওয়াব হতে হবে? হ্যাঁ, তওবা যত করে, তওবা করাটাই সওয়াবের কাজ। তওবা করলা, আস্তাগফিরুল্লাহ বললা, আতুবু ইলাইকে, কথাটাই সওয়াবের। বারবার বলেছি, আর দোয়া ওয়াল ইবাদা, আর তওবা ইবাদা। কিসের জন্য তওবা করলা ওটাও দ্বিতীয় বিষয়। প্রথম কি? আল্লাহকে তওবা করেছো, ওইটাই সওয়াবের কাজ, পরেরটা পরে থাক। আচ্ছা, তাই এখানে মতো দ্বিমত আছে, তওবা আলাদা করে করতে হবে কিনা। ওয়ালা তাজনু ওয়াকাদ জানা উকিমা আলাইহিল হাদ আও আলাইহিল হাদ, কি করা হলো? রজম মারা হলো, রজম করা হলো, বা 100 মরে গেল, কাফফারা। কিয়ামতের দিন আর কি জিজ্ঞাসাত নাই। ওকিবা ফাওয়া কাফফারাতুন লাহু। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, বাবা যদি তার সন্তানকে হত্যা করে, তার শাস্তি কি? কাতিলুল আওলাদ। একই শাস্তি। মাশাআল্লাহ, এখানে অন্যরকম। ইসলামে তার শাস্তির কথা নাই। ফাহুয়া কাফফারাতুন লাহু কাতালাল আওলাদ। হাল লাহু উকুবা? আল ওয়ালিদ ইযা কাতালা ওয়ালাদাহু হাল লাহু উকুবা আম লা? লা আদরি। যারা বলে উকুবা আছে তারা এখান থেকে দলিল দেবে, আর যারা উকুবা নাই তারা কি বলবে? লা ইউকতালুল ওয়ালিদু বিল ওয়ালাদ। স্যার ওইটার মধ্যে ঢুকানো যায় না, যেটার মধ্যে হত্যার বিষয়টা আসছে। আচ্ছা, দুই দলেরই দলিল আছে, কিন্তু মূল কথা হলো ওয়ালিদ এখানে কোনো শাস্তি আল্লাহ নবী দিয়েছেন বলে জানা নেই, কিন্তু কাজটা গুনাহ, হারাম, শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু দুনিয়াতে শাস্তি পাইল না,
আখিরাতে আল্লাহ শাস্তি দিবেন না এটা নয়, এটা নিষিদ্ধ আছে। ও কুবাফি দুনিয়ার মধ্যে নাও পড়তে পারে, কিন্তু ওয়াকাউ ফিল আখিরা, এখানে মাসালা 3 প্রকার। মাথা সোজা রেখে ঠিক করে নিও। মুরতাদ হিসাবে নিহত হলো, নিহত মানে নিহত আমরা বলবো না, মৃত্যুদণ্ড দেওয়া হলো আইনত, তাই না? আলে ইদাম যেটাকে বলো ইসলামের আইন কি? আচ্ছা, উমিরা বিল ইদাম, কুদিয়া বিল ইদাম, মৃত্যুদণ্ড ঘোষিত হলো, তাই না? মুরতাদ শিরক করেছে, পৃথিবীতে শাস্তি পেয়েছে, আখিরাতে লা। যদি ইবনে হাজার তার বিরোধিতা করেছেন, শাইআন বলা হয়েছে কি? এখানে দেখো শাইআন, ওমান আসাবা মিন যালিকা শাইআন নাকরা, নাকিরা মান দিয়ে শুরু, মান আসাব, অমুমের ফায়দা দেবে এখানে। উসুল ভালো করে পড়ে নিও, কঠিন উসুল লম্বা না। শেখ ওসাইমিনের উসুলটা শুধু পড়ে নিও, সহজ করে লিখেছেন। বাবার শাস্তিটা কি হবে? হ্যাঁ, বাবার শাস্তি হয়তো তাজির হবে, কে শাস্তি তো অনেক ধারা আছে, দুনিয়াতে শাস্তি হবে না। তাজির করতে পারে ইসলামিক কোর্ট। কেন? তুমি সন্ধান হত্যা করা 3 থেকে 40 বেত্রাঘাত, কিন্তু মৃত্যুদণ্ড উকুবাতুল ইদাম যেটাকে বলা হয়, উকুবাতুল ইদাম নাও হতে পারে, উকুবাতুল তাজির, সমাজকে দৃষ্টান্ত দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, কিংবা বন্দি রাখা 2-4-6 মাস, এটা কাজী বিবেচনা করবে। তাজিরটা কে বিবেচনা করে? কাজী অনির্ধারিত, রাষ্ট্রের যিনি অভিজ্ঞ কাজী, তিনি বিবেচনা করবেন তার অপরাধের মাত্রা কি। আর আমাদের তো 20 বছরেও কাজী সাহেব বুঝতে পারেন না কি করবেন, সামান্য একটা কেস নেয়া, মানে উকিল মুক্তরা খাবে কি? আল্লাহ মাফ করুক, খালি ডেট পড়বে আর ডেট পড়বে আর ডেট পড়বে। সবচেয়ে একটা মারাত্মক, খুবই নিকৃষ্ট জায়গা হলো বিচার বিভাগ, যেখানে মানুষ বিচার পাবে, সাথে সাথে বিচার হবে, তাই না? আচ্ছা দেখো ইসলামী শরীয়ত কতটা সূক্ষ্ম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিধান। চুরি করলো, হাত কাটা গেল, তার তওবা করতে হবে কেন? যারা বলেছেন তওবা করতে হবে, তাদের দলিল হলো রামেদিয়াকে যখন পাথর মেরে মারা হলো, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গালি দিয়ে বসলেন, রাগী মানুষ তো, তাই না? সৌদি আরবে যখন করে আইনগুলো বাস্তবায়ন, হাত কাটা হয়, পাথর মারা হয়, কিংবা কেসাস করা হয়, গোলাপান সাহসী আছে, হ্যাঁ প্রকাশ্য হয়তো সব। জামিয়া কাবির হলো রিয়াদের রাজধানী শহরের সামনে, ওইখানে ঘরের মধ্যে কোপ দিয়ে পুরা মুজরিম 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 করে থু থু করে স্যাপ দেয়, দূর থেকে স্যাপ পালে, স্যাপ তার ওই যায় না। বলে সাদ আদাবাহুমা তাইফাতু মিনাল মুমিনিন। আমার দোস্ত ছিল মনসুরুল হক আন-নাজদি, তোমাদের বলার মানুষ, ওনার আব্বা ছিলেন মাহবুব সাহেব, আমাদের হেড মোল্লা ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার, শেখ খতিব ওবায়দুল হক সাহেবের পরে, উনি আগে ছিলেন, উনি যাওয়ার পরে উনি হেড মোল্লা হলেন। ছোট্ট মানুষ, শুক্রবারে কোথায় চলে যায়, বিকালে গেছিলি কই? ওই দিরা মসজিদের সামনে, যেখানে যে কারো হাত কাটে, কারো গলা কাটুকলে দিলে আমার খুব ভালো লাগে। সৌদি পোলাবানের সাথে গোত্রা মাথায় দিয়ে যায়, মুজরিম মুজরিম বলে আর থুতু। আল্লাহ রে আল্লাহ শুনলেই ভয় করে, তোর তো সাহস কম না, ছোট মানুষ। জুমার দিন তার দুলাভাই হলেন রকিবুদ্দিন সাহেব, দারুল ইফতা চাকরি করতেন, দুলাভাইয়ের ওইতে খাইয়া দেয়া, বাস দিরা মসজিদে নামাজ পড়ে ওই তামসা দেখবে, আর সৌদি পোলা মুজরিম 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 মানে কি? পাপি পাপি, অত্যাচারী। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো মাসআলা। কেউ চুরি করার পর তার প্রথম কাফারা হচ্ছে তওবা। না, চুরির তওবা নেই। চুরির তওবা হলো রাস্তায় ধরা পড়লো, মালিক যদি ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ, রাস্তায় ক্ষমা, কিংবা মাল দিয়ে দিলে ক্ষমা হয়ে গেল, চুরির কেসটা কোর্ট পর্যন্ত পৌঁছে গেল, তাহলে মালিক আর এখন ক্ষমা করতে পারবে না। আইন বলবে যে আমার কাছে আসার আগে তোমরা করতে ক্ষমা, যা কিছু আসার পরে এখন ক্ষমার পথ নেই। এই আইন কিন্তু আমার মনে রেখো, ফেক ভালো করে যদি পড়ো, পড়তে হবে ধীরে স্থির, একটা 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 করে দেখে শুনে ওস্তাদদের কাছে ঘুরে ঘুরে শিখতে হবে। এলেম যতটুকু অর্জন করা অতটুকু কখনো বিরতে যাবে না, তোমার সংযুক্ত হবে। আচ্ছা ভালো, তোমরা আজকে কিছু কিছু প্রশ্ন করতেছো, এক একটার এক এক মাসালা। এখানে গামে দিয়ার যখন
এ হলো, তখন কেউ কেউ একটু ওই যে মজরুম তো ভালো না, ওইটা নিষেধ, শাস্তি গ্রহণ করছে, শাস্তি হচ্ছে, আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। আর শাস্তির পরে মিষ্টি বিতরণ করে এটা করে সেটা করে, এটা খুব নিকৃষ্ট জঘন্যতম কাজ। আর অপরাধ করেছে, শাস্তি হয়ে গেছে। আল্লাহ নবী তখন বলেন লাকাদ তাবাত তাওবাতান লাউ ওয়াসিআত আলা আহলিল মদিনা লা ওয়াসিআতহুম। এই মহিলা এমন তওবাই করেছে, তার এই তওবা যদি মদিনার সকল নাগরিকের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে তাদের জন্য যথেষ্ট হবে। আর তোমরা তাকে গালি দিচ্ছ? তওবা করেছে, এসে উপস্থিত হয়েছে, বিচার মাথা পেতে নিয়েছে নিজের থেকে। আল্লাহ না ইয়া রাসূলুল্লাহ জিনা করেছে, তারপরে কি দেখো ভুল করেছে কিনা, কেউ জোর করে করেছে কিনা, না ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করে করেছি। আচ্ছা, তারপরে কি গর্ভবতী হয়েছেন, পেটে বাচ্চা আছে, বাচ্চা প্রসবের পরে আসে, বাচ্চা প্রসব করে এসেছে, তারপরে বাচ্চা বড় হোক, দুগ্ধপোষ্য বাচ্চা। ইসলাম আল হুদুদ তুদ্রাউ বিশুবহাত, সামান্য সন্দেহ যদি উদ্রেক হয় হদ কার্যকরী করবে না, মৃত্যুদণ্ড দিবা না, সন্দেহজনক অবস্থায় মৃত্যুদণ্ড দিবা না। ওই মহিলা, যাই হোক আর আমি বলতে চাই না, এই যে তো মহিলা বাচ্চা বড় হয়েছে, আল্লাহ নবী রুটি দিলেন যে রুটি বাচ্চা খাইতে পারে, তখন বলে হদ কার্যকর করো। তাহলে কত দিনদার মহিলা, ঘটনা ঘটে গেছে। লাকাদ তাবাত তাওবাতান, এমন তওবাই করেছে, লা ওয়াসিআত আলা আহলিল মদিনা লা ওয়াসিআতহুম। আচ্ছা, এটা এখন তওবার কথা দেখেন আবার আছে, লাকাদ তাবাত তাওবাতান, শুধু তওবা যথেষ্ট হলে তার হদ দিতেন না আল্লাহ রাসূল, যেহেতু তওবাটা জানেন আল্লাহ রাসূল। আচ্ছা তাই, হ্যাঁ তওবার কথা না জানতেন আল্লাহ নবী, তাহলে কি তো কাফারা হইতো কিনা? কাফারা ইনশাআল্লাহ, শাস্তি কাফারা। তওবা করছে বলেই তো আসছে, না তার আসে নাই শাস্তি নিতে। আচ্ছা, ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহু আল্লাহ ফাহুয়া ইলাল্লাহ। এখানে আবার শাইআন ফাউকিবা, এখানে কিন্তু আল্লাহ নবী বলেন নাই স্বীকার করছে কি না স্বীকার করছে, দুইটা বাক্যের পার্থক্য বুঝে নিও। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা, এখানে কিন্তু বলে নাই কুবিদা আলাইহি। কুবিদা আলাইহি মানে কি? ধরা পড়ছে, পুলিশ ধরে নিয়ে আসছে, কেউ মালিককে ধরে নিয়ে আসছে, এটা কিন্তু এখানে উল্লেখ নেই। কুবিদা আলাইহি আবে তারাফ, নিজে এসে স্বীকার করছে, কিছুই উল্লেখ নেই এখানে, ডাইরেক্ট। ওমান আসাম ফাউকিবা, এখানে মাজহুলের সেগা, কেন উকুবাত যদি না হয় এই জন্য ইসলামের তেমন কিছু না, শাস্তি না হওয়াটাই কি একটু। অনেকে বলে চার সাক্ষী জুটবে না, জেনার বিচার হবেও না। ইসলাম তো তওবা চায়, আসলে ইসলাম জীবন বাঁচাইতে চায়। গায়ের জোরে প্রকাশ্যে জেনা করবে এমন ভাবে যে সাক্ষী শুদ্ধান, ওকে তো হত্যা করা ছাড়া পথ নাই, ইসলামকে কেয়ারই করে না। এখানে ফারুক এবং মাজহুলের সেগা, বুঝতে পারছো? শাস্তি প্রযোজ্য হয়ে গেছে তার উপরে। কথা কোন ইসলাম চায় সুন্দর সমাজ, তওবা, ভালো চলো, খালি বিচার করে কোনো রাষ্ট্র চলে না, তাহলে কেউ বিচারের বাইরে যাবে না। নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করা, আদব আখলাক প্রতিষ্ঠা করা সমাজে। এরা খালি আইনের দিকে নিতে চায়। এরা বলে নৈতিকতা বলতে কোনো শব্দ থাকবে না। ওই লেখা আছে, আমি ওটা পড়ছি তো, নারী কমিশনের ওইটা প্রথম থেকে শেষ পর্যন্ত। নৈতিকতা আবার কি? শালীনতা বোধ তুলে, শালীনতা শব্দ তুলে দিতে হবে, শালীনতার সংজ্ঞা কি সব তুলে দেখালে বিচার করতে হবে। কয়জনের বিচার করবা? সবাইকে কোর্টে নিতে হবে, খালি এত পয়সা কোথায়? আর কোর্ট কি বিচার করবে? কত বছর লাগাবে? কাতে সমাজ ধ্বংস করে দিয়ে ওটা হয় না। বিচার হলো অপারগ হয়ে, তাহলে কি হবে? কোর্টের সংখ্যা কমে যাবে, পুলিশের সংখ্যা কমে যাবে, উকিল মুক্তার সংখ্যা কমে যাবে, নীতি নৈতিকতা বাস্তবায়িত হবে, মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ কায়েম হবে। ইসলামিক সমাজের কিছু মোরাল দিক সাইড আছে এখানে। ওকেবা কিন্তু মাজহুলের সেগা, আর হেকমত একটু ইশারা দিয়ে গেলাম তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, হাত কাটা যাবে যেহেতু স্বীকার করেছে। স্বীকার করলে যার আখিরাতের ভয় বেশি সে স্বীকার করবে বেশি। ওই যে সেদিন বলেছি যারা যায় নাই অংশগ্রহণ করতে তবিকর যুদ্ধে, যারা শিখে ইয়াতাজিরুন, কিন্তু এই জায়গায় ওজোর করে আর ওজোর করে আর ওজোর করে মুতাজিরুন, তারা খুব বেজাইলে মানুষ, পেটের ব্যথা, মাথা ব্যথা, এইটা ওইটা, বইয়ের অসুখ, এই সেই নানান কিছু। ওজোর আলীদের সাথে সারা মুশকিল। ওজোর যারা করছে বেঁচে গেছে, এনারা যে কোনো স্বীকার করছে তারাই বিপদে পড়ছে। হেলাল ইবনে উমাইয়া, মুরারাত ইবনে রাবি, স্বীকার করলো বিপদে পড়লো, কিন্তু কি এরাই বড় ইমানদার। আয়াত নাযিল হয়েছে ওয়ালা সালাসাতিল্লাযিনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। ওজোর করতে বেঁচে গেছে, দেখা যায় আরে এটা করলে তো ভালো ছিল না। 40-50 দিন পর্যন্ত আল্লাহ নবী এদের সাথে কথাই বলেন নাই, আয়াত নাযিল হয়েছে। এখন যদি চিন্তা করে দুর্বল ইমানদাররা ওজোর করে, সবল ইমানদাররা কি ইয়া রাসূলুল্লাহ আমি ইমানের দুর্বলতায় আমি এগুলা করেছিলাম, আমি না ইচ্ছা করে করছি, স্বীকার করে বিপদ। এতরাফ বিরাট বিষয়। এখানে আবার মারুফের শেখা, ওমান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহ, সুতেরা না, কে গোপন করে দিয়েছে? আল্লাহ তাআলা। আল্লাহ ওরে গোপন করাই দিয়েছে, জিনা করে ফেলেছে, সাক্ষী নাই, বেচারা অনুতপ্ত হয়েছে, তাই না, ইত্যাদি ইত্যাদি করে ফেলেছে। সাতারাহুল্লাহ ফাহুয়া ইলাল্লাহ, সে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ মাফ করে দিবেন কিনা সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ। ফাহুয়া ইলাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, এখানে ঝামেলা লেগে গেল আবার। মিন যালিকা মানে কি? আগে যেটা উল্লেখিত হয়েছে, এখানে শাইআন যে কোনো একটা উমুমের ফায়দা দিবে। উমুম আর মুতলাকের পার্থক্য মনে আছে তো? আচ্ছা, নাহুর এই উসুলের কায়দার উমুমের ফায়দা দিবে এখানে। ওমান আসাবা, স্যার এখানেও তো শিরকের বাদ দিতে হবে, কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। শিরক করে আমি সাতারা। আচ্ছা, এটা শিরকের মাসালা এখানে বাদ পড়বে, সোজা কথা। এখানে যেখানে প্রযোজ্য সেখানে প্রয়োগ হবে সেই উমুমের ফায়দা, সবটাকে শামিল করবেন আর কি। এখানে উমুম দিলে তো ইবনে হাসান ওই দিকেই যেতে চাইছেন আর কি। আচ্ছা, ইনশা আফা আনহু, আল্লাহ ইচ্ছা করে তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আনু মুরতাকিবুল কাবীরাকে আল্লাহ মাফ করবেন কিনা? আল্লাহর ইচ্ছা সেটা। শাস্তি দেওয়ার পর শাস্তি না দেওয়া আল্লাহ মাফ করতে পারে। শাস্তি দিবেন, মাফ করবেন। এখানে মুতাজিলীদের এবং খারিজিদের রদ, তাদের কাছে মুরতাকিবুল কাবীরা খারিজুল মিল্লাহ, খালিদুন মুখাল্লাদুন ফিন নার। আমাদের মুফাসসির সাহেব তাদের মধ্যে একজন মুফতি সাহেব, বিরাট মুফাসসির, বিরাট মুফতি। আচ্ছা, 2-4 মুফতিরা মিশা কথা বলে, এটা ওটা যা বলে বলুক, কিন্তু আকীদার সরাসরি বিরুদ্ধে যদি কথা বলে জাহান্নাম থেকে বের হবে না, নবীর সুপারিশে বের হবে না, মিজানের পাল্লা, মিজানের তাল্লা কাল্পনিক, পরে ফিরে আসছে। কিসের ফিরে আসছে? জাহেল তো জাহেলি, আমি শুনি না। আচ্ছা, যখন যেটা সুবিধা পায় তখন ওইটা বলে একটা চিৎকার মারে। 2 দিন এখানে আমার বংশ ওই গ্রুপের, এখানে এসে তাহলে উল্টাটা আরেক সময় নাম দিলে আরেকটা কয়। আচ্ছা, যাক গা, ও কি করে করুক, এগুলো বিষয় না। আমাদের তো দৃষ্টি আকর্ষণ করা, যেহেতু তোমরা ছাত্র, এটা পোল্ট্রিবাজি সব ফালতু পোলাপান। আচ্ছা, ইনশা আফা আনহু, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইনশা আকাবাহু ফাবায়ানাহু আলা যালিক, আমরা কি করলাম? এটার বায়াত গ্রহণ করে। আচ্ছা, ব্যাপক আলোচ্য বিষয়, এইটুকু দিয়ে আমরা মোটামুটি ভাবে শেষ করলাম। এখন কথা হলো তালাবাল কাদা, ওটা বাদ দিই, পরের হাদিস পড়ো। বাবুন মিনাদ দীনি আল ফিরার, এই যে এখানে লেখা আছে ওয়া হুয়া কাউলুল মুতাজিলা। আচ্ছা, ওটা বাদ দিচ্ছি আমরা। باب من الدين الفرار من الفتن وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد মালিক আছে ওখানে? জি,
এখানে মালিক বাদ করলো কিভাবে? আখমান শোয়েবান জোহরি পরের হাদিস। মালিক তো থাকার কথা আসলে। আন মালিক এখানে আন আব্দুর রহমান মাঝখানে আন মালিক না আব্দুর রহমান। দেখো কত বড় প্রিন্টিং মিস্টেক। আন্না হাদাসানা আন আন عن مالك আন মালিক আউযু বিল্লাহ, এত বড় প্রিন্টিং মিস্টেক, মারাত্মক ব্যাপার। পড়ো। وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر ومواقع القطر يفر بدينه من الفتن বাব من الدين الفرار من الفتن। দিন ফিতনার থেকে চলে যাওয়া, দূরে চলে যাওয়া, ভাগা, এটা দিনের অংশ। দিন বলতে এখানে ইসলাম, ঈমান, ইহসান তো পড়েছে আগেই, পরে আসছে যে কথা। আল মুনাসাবা কি এখানে? দিনের মধ্যে কি আছে? ঈমান আছে, ইসলাম আছে। হাদিসে জিবরিলের মধ্যে কি আছে? ফালাবিস্তু মালিয়ান, যে হাদিস পড়তেছে ওটা শেষের দিকে, সহিহ মুসলিমের, বুখারীতেও আছে। ফালাবিস্তু মালিয়ান وقال رسول الله صلى الله عليه وسلم أتدري يا عمر من السائل, জিজ্ঞাসা করে কে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। قال هذا جبريل أتاكم يعلمكم دينكم। কি কি শিখাইছেন উনি? ঈমান, ইসলাম, ইহসান, তিনটাই দিনের অংশ। আল ফরারু মিনাদ দ্বীন আই আল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান কুল্লু মিনাদ দ্বীন। এবং ওখানে বলছে জামিউ শারঈ মিনাদ দ্বীন আল ফিকহুল আকবার। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক। আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি মালিক থেকে বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবনে আবি সাআসা আন আবি সাঈদ আল-খুদরি আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم، وأخرى أن حديث خير كسب المسلم غنم। يوشك كي أي نوع من الأفعال؟ أفعال المقاربة كما مقاربات যেটা বলো মাজনাতে, তার মানে কি নিকটবর্তী করে দেওয়া। এটা আবার একাধিক ভাগ আছে, তাই না? আসার পরে কি আসবে? আন আসবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আওশাকার পরে সাধারণত কি আসে? আন আসে। ইউশিকু আন ইয়াকুনা কাদা, তারপরে কি? কারুবা, আওশাকা, তারপরে কি? হালহালা নাই তোমাদের কিতাবে, তাই না? আচ্ছা, কাদা, কাদার পরে কি আনাসে? সাধারণত আসে, তাই না? তাকাদু তামাইয়াজ, তাই না? তাকাদু আন তামাইয়াজানা, তাকাদু আফসাহ হলো কি? আন না আসা, না আসা। তাই ইউশিকু খুব নিকটে এমন হবে আইয়াকুন খায়রা কাসাবিল মুসলিমে গানান, মুসলিমের মাল উত্তম মাল হবে কি? ছাগল ভেড়া। গানামের মধ্যে ছাগল ভেড়া দুইটাই আছে। খারুফ হলো খালি ভেড়া, আর মাজি ছাগল। ছাগল 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 গানামের মধ্যে কি? ছাগল ভেড়া দুইটাই আছে। ইয়াত্তাবিউ আছে, ইয়াতবাউ আছে।
ইয়াতবাউ বিহা শাফাল জিবাল, শাফল জামু শাফা, শাফা মানে চূড়া, পর্বতের উপরের যে উপত্যকা। শাফাল জিবাল, পর্বতের উপরে চলে, আড়াল চলে যাবে মানুষ থেকে। মাওয়াকিল কাতল, মরুভূমির যেখানে মরুদ্যান আছে, উপত্যকা, সেখানে মরুদ্যান যেগুলো আছে সেখানে চলে যাবে। মাওয়াকিল কাতর, যেখানে বৃষ্টি পড়ে, ইয়া ফির বিদিনিহি, দিন নিয়ে সেখানে পলায়ন করে ইনশাআল্লাহ।